আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আজকে হচ্ছে শুক্রবার। আর এই শুক্রবারের জন্য আজকে এমন একটা আমল আপনাদেরকে বলে দিব, এমন একটা ছোট্ট একটা দোয়া আপনাদেরকে শিখায়া দিব। আপনার জিন্দেগিতে যদি অনেক বড় বড় গুনাহ আপনি করে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে শুক্রবারে এই ছোট্ট দোয়াটি যদি 10 বার পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে ফেলবে। আপনার গুনাহ করতে হয়তো 2 বছর লেগে ফেলেছে, গুনাহ করতে সময় লেগেছে 3 বছর 4 বছর, কিন্তু আমার মাওলা আপনার গুনাহ মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনেক দয়া, অনেক দয়া। শুধু আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ পাক বলবে বান্দা বল তোর কি হয়েছে, আমি তো তোর গুনাহ অনেক আগেই মাফ করে ফেলেছি, অনেক আগে তো তোর গুনাহ আমি মাফ করে দিয়েছি, তুই কেন এখনো পর্যন্ত আল্লাহুম্মা গফিরলি বলতাছস? আল্লাহু আকবার কবীর। এত দয়ালু আল্লাহ পাইয়াও আমরা তাও আল্লাহর ইবাদত করতে মন ভালো লাগে না। অনেক মানুষ চিন্তা করতেছে, অনেক মানুষ চিন্তা করতেছে জীবনে ভয়ঙ্কর গুনাহ আমি করে ফেলেছি, এই ভয়ঙ্কর গুনার মনে হয় মাফ হবে না আল্লাহর কাছে। এই ভয়ঙ্কর গুনাহ যদি আমি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত যদি তওবা করি, মনে হয় না আল্লাহ মাফ করবে। সেই যতক্ষণ আল্লাহ মাফ করবে না, তাহলে তওবা করে কি লাভ? যে গুনাহ করতেছি, গুনাহ করতেই থাকি। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে দেখুন, আল্লাহ মাফ করে দিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দয়ালু, অনেক দয়ালু। দেখবেন সন্তান যখন অপরাধ করে, সন্তান যখন পিতামাতার কথা শুনে না, বাপটা রাগ করে সন্তানটাকে রাগ করে বের করে দেয়, কিন্তু গর্ভধারণী মা রাতের বেলায় ঘুমাতে পারে না সন্তানকে ছাড়া। পথের দিকে তাকিয়ে দেখে আমার সন্তান কখন আসবে, আমার সন্তান কখন আসবে। পথের দিকে তাকিয়ে থাকে আমার সন্তান কখন আসবে। এইরকমভাবে তাকিয়ে থাকে সন্তান কখন আসবে। যেমনভাবে মা তার সন্তানের দিকে তাকায়া থাকে, তেমনভাবে আল্লাহ বান্দার দিকে তাকায়া থাকে। আমার বান্দা সারাদিন গুনাহ করে ক্লান্ত হয়ে যাবে, রাতের বেলায় আমার কাছে আবার মাফ চাইবে, আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব আমার বান্দার। তো চলুন আজকে শুক্রবার 10 বার এই দোয়াটি পড়বেন, মাত্র 10 বার। 10 বার যদি আপনি পড়তে পারেন, আজকে শুক্রবার দিন অথবা রাতে মাত্র 10 বার পড়বেন, বেশি না, মাত্র 10 বার। আল্লাহুম্মা গফিরলি। প্রথমে আপনি দুরূদ শরীফ পড়বেন নবীজির নামে। একবার যদি আপনি দুরূদ শরীফ পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর 10টি রহমত নাজিল করে দিবে, 10টি গুনাহ মাফ করে দিবে। কত বড় সুসংবাদ! তারপরেও আমরা দুরূদ শরীফ পড়তে চাই না। বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইরকম ভাবে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। তারপরে এই ছোট্ট দোয়াটি মাত্র 10 বার পড়বেন। মনে মনে ভাববেন আপনি কত বড় গুনাহ না জানি করলেন, কত বড় বড় গুনাহ না জানি করলেন। চোখটা বুজে গুনাহের কথা স্মরণ করবেন আর বলবেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা পড়ার পর আবার আপনি দুরূদ শরীফ পড়বেন। পড়ার পর আমার মাওলার কাছে 2 হাতটা উঠায় দোয়া করবেন। আল্লাহ পাক চাইলে জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে 1 সেকেন্ড লাগবে না। সুবহানাল্লাহ। তো যে দোয়ার কথাটা আমি বললাম, আজকে শুক্রবার, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।